আলহামদুলিল্লাহ। একবার সকলেই পবিত্র জবানে মালিকের শুকরিয়া আদায় করি, পাঠ করি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহর এত নিয়ামত ভোগ করার পরেও যারা আল্লাহর শুকরিয়া আদায় করতে জানে না, এর চাইতে হতভাগা নরাধম আর হয় না। আল্লাহ তার এত নিয়ামতের বিনিময় আবার আপনার কাছে কিছুই চাই নাই, টাকা চাই না, পয়সা চাই না, ঘর চাই না, বাড়ি চাই না। আল্লাহ চায় বান্দা যেন বেশি বেশি শুকরিয়া আদায় করে। একটু জোরে সোরে পাঠ করবো আলহামদুলিল্লাহ। এবার আসেন, এই বাবা, এই হ্যাঁ দূর বাবা, এটা বাউল বিচার গান। এই গান শুনতে হইলে বিচার বুঝতে হবে, আর এই গানটা গাইতে হইলে বিচার করে গাইতে হবে। এই গানটা শোনা এবং গাওয়ার মধ্যে যদি বিচার না থাকে, এই গানের কোনো ভিত্তি নেই, এটা বাজে গান হয়ে যাবে। খাজা বাবা বললেন সামাউ গাজাউল রুহ, গানটা হইলে আশেক ব্যক্তির আত্মার খোরাক, কোনো ফাসেকের জন্য এই গান না। বিশেষ করে এই গানটা কোনো ফাসেকের গান না। এখানে পরিবেশ দিতে হবে, ভদ্রতা বজায় রাখতে হবে। এখানে আল্লাহর কথা হবে, রসুলের কথা হবে, অলি আল্লাহ, পীর মুর্শিদ, বাবা মায়ের কথা হবে। এই গানে কোনো বাজে কথা হওয়ার কথা না। পালা এলমে নবুয়াত এলমে বেলায়েত দাঁড়িয়ে প্রশ্ন করেছিলাম, পবিত্র কোরআন শরীফের মধ্যে বেলায়েতের ভিত্তি কি? কোরআন শরীফের মধ্যে বেলায়েত সম্বন্ধে কোনো আয়াত আছে কিনা? আল্লাহ বেলায়েত সম্বন্ধে কোনো কিছু কোরআন শরীফের মধ্যে বলেছেন কিনা? প্রশ্ন করেছিলাম, 4টা দরিয়ার সাধনা করে নবুয়াত প্রাপ্ত হয়েছিল নবীজির নূর। জানার ইচ্ছা ছিল কয়টা দরিয়ার সাধনা করে এই নূর বেলায়েত প্রাপ্ত হয়েছিল। নূর যখন আল্লাহকে সেজদা করে, আল্লাহ নজর করেছিল নূরের পৃষ্ঠ পড়ে, এই জন্য মোহরে নবুয়াতটা পৃষ্ঠ পড়ে। কয়টা দরিয়ার সাধনা করে নূর বেলায়েত অর্জন করলেন, নূরের কোন অংশে বেলায়েতটা আল্লাহ রেখেছিলেন? কথাটা ছিল কিনা? আমরা জবাব পাইলাম কি, পবিত্র কোরআন শরীফের মধ্যে অলিদের কথা বলা হয়েছে। আমার অলিদের মৃত বলিও না, অলিরা জীবিত। পবিত্র কোরআন শরীফ থেকে আমরা জানলাম মুসা নবীর ঘটনা, আর হইল খিজির আলাইহিস সালামের ঘটনা। জানলাম কিনা? সূরা কাহাফ 9 নম্বর রুকু থেকে যে আলোচনাটা করা হইল, ইহাই কি বেলায়েতের আলোচনা? ইহাই কি বেলায়েত? বিষয়টা কেমন হয়ে গেল না? বুঝাই গাইতে হবে। আমার কাছে প্রশ্ন আছে, নবী আর নবুয়ত এক না, তাহলে নবী কি আর নবুয়ত কি? জবাব করব, 313 জন নবীর নবুয়ত আমার নবীর নবুয়ত এক নবুয়ত কিনা, এটা তার প্রশ্ন। জবাব করব, কোরআন শরীফের মধ্যে নবুয়তের 5টা চিহ্ন আছে। কোরআন শরীফের মধ্যে নবুয়তের 5টা চিহ্ন আছে। জবাব করব আমি আমার জায়গা থেকে। তার আগে আপনারা একটা গান শোনাই, গান শোনাই। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক যাতে দেখে না। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক যাতে, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক যাত, হায় হায়। রাখিলেন নবীজির তরে আল্লাহ পাক যাত, যার নাম মোহরে নবুয়াত, যার নাম মোহরে নবুয়াত। নূর হালে মোহিত ছিল, এই নূর হালে মোহিত ছিল, সেই যে আরশ
মতরাই রে জিগিরেতে মতরাই ও ভোলা নূর হালে মোহিত ছিল সেই যে আরশ মহল ওই দেখো ৭০,০০০ বছর ধরে জিকিরেতে মত্ত রয় জিকিরে খুশি নিরঞ্জন করিলেন রূহের সম্মেলন দেখে নিরঞ্জন হইলে খুশি নিরঞ্জন জিকিরে খুশি নিরঞ্জন করিলেন রূহের সম্মেলন চতুর্দিকে ঘুরাইয়া তারে করাইলেন সাক্ষাৎ যার নাম মহরে নবুয়াতে যার নাম মহরে নবুয়াতে রাখিলে নবীদের তরে যার নাম মহরে নবুয়াত যার নাম মহরে নবুয়ায়া তরকের ফুল ছিল সে ময়নার গলার ছিল চৌঠাতে সে তারা নবী পঞ্চমে ময়ূর আকার রে পঞ্চমে ময়ূরাকারে পঞ্চমে ময়ূরাকায়া ও ভোলা মোহন তবারকের ফুল ছিল সে ময়নার গলায় ছিল হার চৌঠাতে সে তারা নবী পঞ্চমে ময়ূর আকার নেই পঞ্চমে ময়ূরে আকার পাইয়া নবুয়তি চিন হইল মাসুকে বিলীন পাইয়া নবুয়তি দিলে পাইল আকুয়াতি দিলে পাইল নবুয়তি চিন হইল মাসুকে বিলীন এক মনে করিয়া রেখিন সেজদায় পরিতাপে যার নাম মহরে নবুয়াতে যার নাম মহরে নবুয়াতে রাখিলে নবীদের তরে আল্লাহ পাক হায় হায় রাখিলে নবীদের তরে আল্লাহ পাক মোহরে নবুয়াত করতাম মোহরে নবুয়ায়া সেইখানেতে পঞ্চসজ্জা যখন করিল একে একে সৃষ্টি হইল সেইখানেতে পঞ্চসজ্জা যখন করিল সকলের নবী নবুয়াত তার কাছেই পাবি সকলের নবী নবুয়াত তার কাছে দিবি আমার নবী সকলের নবী নবুয়াত তার কাছে পাবি হেলাল সরকার কোথায় যাবি ঘুরাইলে হায়াত মহরে নবুয়াত মহরে নবুয়াত রাখিলে নবীদের তরে আল্লাহ পাক হায় হায় রাখিলে নবীদের তরে আল্লাহ পাক করলাম মোহরে নবুয়াত মোহরে নবুয়ায়া বলিব না বাজে কথায় আসল কথায় যাই আগে যাহা বলছি বাবা ইহার সত্য জবাব চাই এইবার আমার কাছে প্রশ্ন করে ধর্মরাজা সরে আমার সাধ্য অনুসারে জবাব করব যদি আমার মালিক দয়া করে নবুয়ত একটা বিষয় নবী একটা বিষয় হ্যাঁ সিয়ার
আর ব্যক্তি কিন্তু একটা। না কি চেয়ার আর ব্যক্তি এক না, ব্যক্তির পরিবর্তন আছে, চেয়ারের কোনো পরিবর্তন নাই নাই। চেয়ারে যে আছে উনি যখন সরে যাবে, যখন পেনশন হয়ে যাবে, ওই চেয়ারে যিনি বসবে ওই চেয়ারের সাথে তার নাম সমন্বয় হবে, হবে কিনা? হবে। কোনো ব্যক্তি ডিসি হইতে পারে না, কোনো ব্যক্তি ডিসি হইতে পারে না, ডিসি হইল চেয়ার। ওই চেয়ারে বসার যোগ্যতা যিনি অর্জন করেছে উনি ওই চেয়ারে বসতে পারে। কি অবশ্যই। আমার মতো বয়তি নিয়ে যে ডিসির চেয়ারে বহাইব? কখনোই না। কোনো মৌলবী নিয়ে বহাইব? হ্যাঁ, এই দেশের প্রেসিডেন্টে বহাইব? যোগ্যতা যিনি অর্জন করছে তিনি ওই চেয়ারে বসতে পারবে। নবুয়তটা হইল চেয়ার, আর ব্যক্তি কর্ম করে যদি এই চেয়ারের যোগ্যতা অর্জন করে তাহলে এই চেয়ারটা লাভ করবে। যিনি যোগ্যতা অর্জন করছে তিনি এই চেয়ারে বসতে পারবে। নবী যারা হইছে পরপর 312 জন, আমার হুজুর পাক ব্যতি রেখে, হুজুর পাক ব্যতি রেখে কেন? কুনতু নাবিয়ান আদামা ওয়াল মায়ে ওয়াল সাজাত। আল্লাহ বলছে বান বাতাস মাটি যখন কোনো কিছুই সৃষ্টি করি নাই তখনই আমি আমার নবীর নূরকে সৃজন করিয়া নবী করিয়াই রাখিয়াছিলাম। আল্লাহ যখন কিচ্ছু সৃষ্টি করে নাই তখনও আমার নবী ছিল। এই জন্য 312 জন নবীর থেকে 13 জন নবীর থেকে আমার নবীর আলাদা করলাম। এই জন্যই আলাদা করলাম, উনার নবুয়ত, উনার পাওয়ার, উনার ক্ষমতা এটা আর কোন নবীর মধ্যে নাই। তাই কেন সকল নবীর নবুয়ত আমার হুজুর পাকের কদমে। সকলেই বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সকল নবীর নবুয়ত আমার হুজুর পাকের কদমে। এই নবুয়তটা 3 ভাগে বিভক্ত: নবুয়তে আম, নবুয়তে খাস, নবুয়তে সরপুর। নবুয়তে আম, নবুয়তে খাস, নবুয়তে সরপুর। খাস নবুয়ত যেটা, এটা হইল মহারে নবুয়ত। এটা আমার আল্লাহ তার বন্ধুকে, তার দোস্তকে দান করেছিলেন। আর সেই নবীরই আম, সেই নবুয়তের নবুয়ত 312 জন নবী প্রাপ্ত। আর যাদের উপরে 100 খানা সহিফা কিতাব নাযিল হয়েছে তাদের নবুয়তের নাম হইল নবুয়তে সরপুর। নবুয়ত হইল 3 ভাগে বিভক্ত। তাহলে আমার নবীর নবুয়ত, আমাকে বড় বিশ্বাবের বিশ্বাবগিরি, হ্যাঁ, আর বাতেন বিশ্বাবের বিশ্বাবগিরি এক না, এক হইব। সমস্ত পীরের কাঁধে হইল বড় পীরের পাও। আমার বড় পীরের চাইতে আর বড় পীর কেউ হইতে পারবে না। আমার নবীর চাইতে আর কোন বড় নবী হইতে পারবে না। আমার নবুয়তের, আমার নবীর নবুয়ত শুধু নবুয়ত নয়, উনি 14টা এলেমের সর্দার। উনি হইল 14 এলেমের সর্দার। শরীয়ত, মারিফত, হকিকত, তরিকত, নবুয়ত, বেলায়েত, যত প্রকার জ্ঞান আছে, ওয়াহেদানিয়াত, উনি সকল এলেমেরই সর্দার, দরিয়ানা সর্দার। অর্থাৎ উনার থেকেই সকল এলেম প্রাপ্ত নবীরাও, ওলিরাও, আউলিয়ারাও, মৌলবীরাও, বয়াতিরাও, সাধারণ মানুষ। তাহলে নবুয়ত তাহলে চেয়ার, আর ব্যক্তি যদি যোগ্যতা অর্জন করে উনি চেয়ারে বসতে পারে। যখন ওই ব্যক্তি যোগ্যতা অর্জন করে চেয়ারে বসে তখন হইল নবী। কি লেখাপড়া কইরে, লেখাপড়া করে যারা যোগ্যতা অর্জন করছে ডিসি হওয়ার, ততক্ষণ উনি ডিসি না যতক্ষণ পর্যন্ত চেয়ারে উনি না বসতে পারছে। একটা বিষয়ের ফয়সালা। এইবার আসেন আর একটা বিষয়, আমি এগুলো বুঝি না ভালো, আমরা তো মুসলমান মানুষ, তাই না? হ্যাঁ, আচ্ছা, মুসা নবী আমার আপনার মতো সাধারণ মানুষ নাকি? হ্যাঁ, নবীরা হুটহাট ভুল করে। আচ্ছা, তা যদি না করে, এই 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 কি খিজির আলাইহিস সালামের ইতিহাস উনি বর্ণনা করতে যেয়ে কইল যে মুসা নবী যাইয়া খিজির আলাইহিস সালামের পিছনটা সালাম দিছে।
কথাটা বলছে না যে পিছনে দাঁড়িয়ে সালাম দিল, হ্যাঁ বলছি। উনি চাদর দিয়ে ঢাকা ছিল, ওই অবস্থায় কয় যে তুমি মুসা নবী নিয়ে। মুসা নবী তাজ্জব হয়ে গেল, আমি মুসা নবী এটা উনি জানে কেমবা? তা আমার একটু জানা দরকার, পিছন থেকে মানুষকে সালাম দেওয়া যায়, এটা কোন শরীয়তের বিধান? হায় হায় রাখিলে নবীদের তরে আল্লাহ পাক, হায় হায় রাখিলে নবীদের তরে আল্লাহ পাক। মোহরে নবওয়ার, মোহরে নবওয়ার। বর্ণনা করলাম আমার নবীর নবুয়াত আর সকল নবীর নবুয়াত এক নবুয়াত নয়। আমার নবীর কদমে হইল সকল নবীর নবুয়াত। কি নবী কি নবুয়াত কি জবাবটা আমি আমার জায়গা থেকে করলাম। এবার কিছু দেবেন না কাতের পর দেন দেখি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এখন প্রশ্ন আছে তার। এই নবুয়াত এক একজন এক একভাবে দেখছে। কেউ দেখছিল কবিতরের ডিমের লেহান, কেউ দেখছিল চুলের ঝুটির মতো, আবার কেউ দেখছে আসিলের মতো। আমি এই দলিল দেখি নাই যে নবুয়াত এটা আসিলের মতো দেখা গেছে। তবে হ্যাঁ, এর দলিল আছে যখন উনি পৃথিবীতে আসে, যখন উনি পৃথিবীতে আসে ওনার স্কন্ধের উপরে দুইটা কবিতরের ডিমের ন্যায় উঁচু ছিল, সেখানে নূরের ঝলকানি ছিল। আবার এইটার উপর দিয়ে এক অংশ চুলও ছিল, অর্থাৎ চুল দিয়ে এটা ঢাকা ছিল। তাহলে এই জায়গায় আমরা কয়টা জিনিস পাই? ওই যে কেউ দেখছে চুল, ডিমই তো ছিল চুল দিয়ে ঢাকা, ছিল কিনা? আচ্ছা, আকাশ দেখলো পৃষ্ঠে, আকাশ পৃষ্ঠে দেখলো কেন? আকাশ পৃষ্ঠে দেখলো কেন? যতক্ষণ আমার নবীজির উপরে এই হুকুম আল্লাহ না করলেন তুমি দিন ইসলাম প্রচার করো, এই হুকুমটা তার কাছে কখন আসছে? তার যখন 40 বছর 1 মাস 19 দিন বয়স, 15 বছর 1 মাস 19 দিন উনি হেরা গুহা পর্বতে সাধনা করার পরে ওনার উপরে কোরআন নাজিল হয়েছে, আল্লাহর তরফ থেকে আদেশ আসছে আপনি এখন কালেমার দাওয়াত দিন। ওই অবস্থায় এই স্কন্ধের নবুয়ত যেটা, এটা তার পৃষ্ঠ দেশে গেছে। আর যতক্ষণ পর্যন্ত তার উপরে হেদায়েতের দায়িত্ব আল্লাহ দেয় নাই, ততক্ষণ তার নবুয়ত ছিল কান্ধের উপরে কবিতরের ডিমের মতো। এটা চুল দিয়ে ছিল ঢাকা, এটা ছিল চুল দিয়ে ঢাকা। অর্থাৎ আমার নবীজি নবুয়ত নবীজি হেদায়েতের কত হেদায়েতের আদেশ যতক্ষণ পর্যন্ত না পাইল ততক্ষণ তার কান্ধের মধ্যে নবুয়ত ছিল। আর যখন তার উপরে হেদায়েতের আদেশ আসছে, কোরআন আসছে, আল্লাহ তার দিন প্রচার করতে বলছে, তখন তার নবুয়তটা হইল পৃষ্ঠে। এই পৃষ্ঠের নবুয়াত এইটা কেউ দেখছে এরকম বর্ণনা কেউ করে নাই, একমাত্র আক্কাস করেছেন, একমাত্র আক্কাস করেছেন। তবে এটা সহি সনদের কোনো হাদিস না, এটা হইল আক্কাসের জীবনী, এটা হইল আমার হুজুর পাকের জীবনী, আর হইল আক্কাসের জীবনী। তবে ঘটনা সত্য। দেখলো কেন? আক্কাসের মা নবীজিকে ভালোবাসত, নবীজির আশেক ছিলেন। মেয়ে মানুষ কখনো নবীর সামনে যাইতে পারতেন না, উনি সবসময় কাঁদতেন, আমার নবী কি আমারে মুক্তি দেবে না, আমার কি মুক্তির ফায়সালা হবে না? একদিন স্বপ্নে দেখেছিলেন, আল্লাহ জানিয়ে দিলেন অবশ্যই অবশ্যই মুক্তি পাবে। আমার নবীজিকে আমি যেই নবুয়তটা আমার নবীজি সেজদা করলে পৃষ্ঠ পরে নজর করে পৃষ্ঠে দান করেছিলাম, এখন আমার নবীজির নবুয়তটা হইল সেই পৃষ্ঠে। এই নবুয়ত যদি কোনোভাবে দর্শন করতে পারো তাহলে অবশ্যই অবশ্যই আমার নবী তোমাদের মুক্তি দিবে। উনি মেয়ে মানুষ যাইতে পারবে না, এই জন্য তার ছেলেরে বলছিল যে কোনোভাবে পারিস নবুয়ত দেখতে হবে। আমার হুজুর পাকের শেষ অবস্থায় মাওলা আলীকে ডেকে ডেকে বলল, আলী ধপ পিটিয়ে জানিয়ে দাও আমি হোধাম ছেড়ে পরলোক গমন করব, চলে যাব পৃথিবীর থেকে। আমি যদি কারো কাছে কোনো প্রকার ঋণী থেকে থাকি সেজন্য এই ঋণটা শুদ্ধ হয়ে যায়। আমার নবীজি কারো কাছে কোনোদিন ঋণগ্রস্ত ছিলেন না, মাত্র আক্কাস এসেছিলেন। বলে আপনি আমার কাছে ঋণী? বলে কেমনে? বলে আমি আপনার সাথে একটা যুদ্ধে গেছিলাম, আর সেই যুদ্ধে আপনি আমারে এই চাবুক দিয়ে আমার পৃষ্ঠে একটা আঘাত করেছিলেন, আমি বড় কষ্ট পেয়েছিলাম, মাফ করবো না ইয়া রাসূলুল্লাহ আপনার আঘাতটা না করা পর্যন্ত।
হযরত আলী দৌড়াইয়া যায়, আক্কাস যত শক্তি আছে গায়ে আমার মনের মতো আঘাত করো, আমার নবীজিরে মাইরো না, মারলে আঘাত লাগবে কলিজা। ফাতেমা কয় জীবন দিব রে, আক্কাস বাঁচার আশা নাই, সইতে পারবে না আমার বাবা এত বড় আঘাত, তার মৃত্যু সজ্জা। ইমাম হাসান আর হুসাইন কান্দে রে ওই দিন জমিনে গড়াইয়া, আঘাত করে পান নিয়ে নাও আক্কাস তোমার দেই কইয়া, নানা রে মাইরো না, মাইরো না, মাইরো না রে, নানা রে মাইরো না, মাইরো না, মাইরো না রে তোমরা, মাইরো না, মাইরো না, মাইরো না রে তোমরা, মাইরো না, মাইরো না, মাইরো না রে। আক্কাস বলে আমি কারো কথা শুনবো না, আমি আঘাত করে মাফ করবো। আমি আঘাত করতে চাই, আমার নবী বলে আক্কাস আমি তোমারে জানাই, আমার এই আঘাত করবা তাতে আমার কোনো আপত্তি নাই। হযরত আলীর কাছে জমা করা রে বলে আলী রে ডাকিয়া, আমার কুড়াটা দাও আক্কাসের হাতে, মারবে মন মতো করিবে। কানতে কানতে মাওলাই আলীরে যখন হাতে কুড়াই না দিল, আমার নবীজি কয় আঘাত করো। মা ফাতেমা, হযরত আলী, ইমাম হাসান হুসাইন পাগল হয়ে গেল। আক্কাস বলে এই জায়গাতে আঘাত করতে পারবো না, আপনি যে জায়গায় আঘাত করেছিলেন ওই জায়গায় আমি আর আপনি ছাড়া কেহই ছিল না। ফাঁকা একটা জায়গার মধ্যে রে যখন আমার হুজুর পাক যায় বলে আক্কাস আঘাত করো, দেরি কইরো না, তোমারে জানাই। আক্কাস বলে আল্লাহর নবী আপনারে দেই কইয়া, সেই দিন আমি ছিলাম খালি গায়ে, আজকে লন জামাটা খুলি যায়। গায়ের জামা যখন উঠাইল রে আক্কাস কুড়া দেয় ফেলিয়া, যাইয়া নবুয়তে চুম্বন করে রে, চুম্বন করে গেল পায়েতে পড়িয়া। মাফ করে দেন দয়ার নবী, মাফ করে দাও দয়ার নবী, নবী সত্যি আমি নিজে অপরাধী গো, মাফ করে দেন দয়ার নবী, নিজে আমি সত্যি অপরাধী গো, মাফ করে দাও দয়ার নবী, সত্যি আমি নিজে অপরাধী গো, মাফ করে দাও দয়ার নবী। আক্কাস বলে ইয়া রাসূলুল্লাহ, আমার নিজেরই ইচ্ছায় এই অপরাধ আপনার কাছে আমি করি নাই, আমার মায়ের চাওয়া ছিল আমার কাছে গো, আমি যেন নবুয়ত লই দেখি।
এই কথা শুনিয়া নবী সেদিন কান্দে যার যার হইল, কান্দে নবী যারে যারে রে, আমার জনম দুঃখী মা, গর্বে থাকতে বাবা মরল রে, আমি চোখে দেখলাম না, 6 বছরে মা হারাইছি রে, আকাশ দুঃখের সীমানা, আজকে আমার কাছে পাঠাই দিছে তোর জনম দুঃখী মা, তোর 14 পুরুষ জান্নাতি হবে, 14 পুরুষ জান্নাতে হবে, তোর 14 পুরুষ জান্নাতি হবে, 14 পুরুষ জান্নাতে হবে। আমার আল্লাহ তোদের বাপে দিবে রে, 14 পুরুষ জান্নাতি হবে, আমার আল্লাহ তোদের মাফ করিবে গো, 14 পুরুষ জান্নাতে হবে, আমার আল্লাহ তোদের মাফ করিবে গো, 14 পুরুষ জান্নাতে হবে। একটা জায়গা যদি আমরা একটু বুঝি, আসলে এই ধর্মের মধ্যে মায়ের গুরুত্বটা কত বড়। কি মায়ের জন্য মিথ্যা কথা কইয়া 14 পুরুষ জান্নাতি হবে। ইবনে আনাস রহমতুল্লাহর মা আমার নবীজিকে ডেকে ডেকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আনাস খুব ভালো ছেলে, আপনি ওর জন্য একটু দোয়া করেন, ওর ভবিষ্যৎটা যেন ভালো হয়। আমার নবীজি বলছিল, মা আপনি হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করেন, আমি আমিন আমিন করব। আনাসের মা বলেছিল, আপনি না আল্লাহর নবী? আমার নবী দুটি চোখের পানি ছেড়ে দিয়ে বলেছিল, আমি যদি আল্লাহর নবী, একটা মায়ের দোয়া সন্তানের জন্য আল্লাহ যত তাড়াতাড়ি কবুল করে, এই পৃথিবীর কারো দোয়া এত তাড়াতাড়ি আল্লাহ কবুল করে না। দরদের মা মারে তোর মতো দরদি পাইলাম না, দরদের মা মাগো মাগো ও মাগো, তোর মতো দরদি পাইলাম না। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে, ও মাগো 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, ও মাগো। সন্তান যখন মায়ের গর্ভে, মা যখন একটা সন্তান প্রসব করে, জানেন গুরুতর কোনো আসামি হইলে তার রিমান্ড হয় কিনা? একটা মানুষের বডিতে 56% রিমান্ড টর্চারিং, এটা একটা মানুষ সহ্য করতে পারে। আর একটা মা যখন সন্তান প্রসব করে, আমার মায়ের দেহে 52 থেকে 54% টর্চারিং চলে, মাত্র 2-4% টর্চারিং এর জন্য আমার মা বেঁচে থাকে। আজকে সেই মায়ের গুরুত্ব আমাদের কাছে নাই, আমরা ধর্মের গুরুত্ব দেই। ধর্ম কোথায়? কোথায় ধর্ম করবেন? বাবা হইল কাবা, মা হইল মদিনা, লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করবেন, কবুল হবে কিনা আল্লাহ ভালো জানে। আমার রাসূল বলেছে, যদি কোনো সন্তান একবার বাবা মায়ের দিকে নেক নজরে তাকায়, 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, ও মাগো 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই। তার আমল নামায় 3 টাক বড়ি কবুল হজের সোয়াব আল্লাহ পাক দান করে।
এই জায়গা ঠিক নাই। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেন, লাভ কি ভাই? যদি ধর্মটারে করেন আগে ধর্ম ঘরে করেন। ঘরে যদি ধর্ম না হয় তার বাহিরে কোনো ধর্ম নাই। 10 মাস 10 দিন মায়ে গর্ভে দিছে ঠাই, রক্ত মাংস হাইরা মায়ের ঘরে আইলাম ভাই, আমার মা গো, ও মা তোর মতো দরদি পাইলাম না। তোর দেহেরি মা মাগো মাগো, তোর মতো রদি পাইলাম না। ওই আমারি মা মাগো মাগো, তোর মতো রদি পাইলাম না। বিদেশে পাকে যদি কারো সন্তান মারা যায়, ও মাগো বিদেশে পাকে কারো যদি সন্তান মারা যায়, ও মাগো বিদেশে পাকে যদি কারো সন্তান মারা যায়, আসে পরশি না জানিতে আগে জানে মাই, আমার মারে ও মা তোর মতো দরদি পাইলাম না। তোর দেহেরি মা মাগো মাগো, তোর মতো রদি পাইলাম না। ওই আমারি মা মাগো মাগো, তোর মতো রদি পাইলাম না। খাইয়া যাও রে দারুণ কাগরে, একটা শুভ সংবাদ চাই কাকরে। খাইয়া যাও রে দারুণ কাগরে, একটা শুভ সংবাদ চাই। সন্তান আমার দূরে থাকে, মনে শান্তি না। আমার মাগো মাগো, তোর মতো রদি পাইলাম না। ওই আমারি মা মাগো মাগো, তোর মতো রদি পাইলাম না। সাধনার 4টা স্তর। স্থূল প্রবত্ত সাধক সিদ্ধি। স্থূলের গুরু হইল বাবা মা। এই জায়গা যার ঠিক হয় নাই, পৃথিবীর কোনো জায়গা তার জন্য ঠিক না। মাগো মাগো, তোর মতো রদি পাইলাম না।
পাইলাম না। এই জায়গার আবাদত যার হয় নাই, খেদমত যার হয় নাই, পৃথিবীতে এমন কোন আবাদত নেই সেই আবাদতে সে সম্পূর্ণ হবে। গান করতে আসছি, পায়ে হাত দিয়ে বলে গেলাম, যদি বাবা মা বেঁচে থাকে অন্তত পক্ষে ভাত কাপড় দিতে পারেন না পারেন, রেজেকের মালিক আল্লাহ এই দুইটা মানুষের সাথে কোনোদিন বাজে আচরণ করেন না। এই দুইটা মানুষের সাথে কোনোদিন বাজে আচরণ করবেন না। আর যদিও করে থাকেন, গান থেকে বাড়ি যাবেন, সকালবেলা মা ঘুম থেকে উঠলে মায়ের দুইটা পাও জড়াই ধরে বইলেন, মা না বুঝে অপরাধ করছি, মাফ করে দাও। মায়েদের সন্তানের উপরে কোনো রাগ থাকে না। বিদেশে পাকে যদি কারো সন্তান মারা যায়, ও মা গো বিদেশে পাকে কারো সন্তান মারা যায়, প্রতিবেশী জানার আগে জানে গোলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ দেখে আমার মা। গোলাতে ধান দিয়া মায়ে সন্তানের সুখ দেখে, আমার সন্তান যেথায় থাকে আল্লাহ ভালো জানো রাখে। আমার মাগো মাগো তোর মতো রদি পাইলাম না, ওই আমার মাগো মাগো তোর মতো রদি জবাব করতে যাই একটা উদাহরণ ছিল আপনাদের মাঝে, যদিও প্রকাশ করলাম, একটু আবেগ আপ্লুত আমরা সবাই। আর একটা প্রশ্ন আমার কাছে আছে, পবিত্র কোরআন শরীফের মধ্যে নবুয়তের 5টা চিহ্ন আছে, প্রশ্নটা আসছে কিনা? কোরআনটা আসছে কার উপরে? আমার হুজুর পাক সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে। নবুয়ত পাইছে 313 জন নবী, পাইছে কিনা? এখন এই কোরআন শরীফের মধ্যে আমার নবীর নবুয়তের 5টা চিহ্ন আছে। কোথায় খুঁজবেন? সূরা মাইদা 67 নম্বর আয়াত। এই আয়াতটা এমন একটা সময়, এমন একটা জায়গায়, এমন অবস্থায় নাজিল হয়। আমার নবীজি উষ্টের উপরে ছিলেন, এই আয়াতটা নাজিল হওয়ার সাথে সাথে সেই দিন উষ্টটা মরুভূমির উপরে গেড়ে গেল, টেপে গেল। আর সেটা ছিল 18 জিলহজ। একেবারে গাদিরে কুম নামক যেই জায়গাটা, এই জায়গার কাছে যখন আমার হুজুর পাকে গেলেন, এই অবস্থায় আল্লাহ জানিয়ে দিলেন কি, হে রাসূল, রবের পক্ষ থেকে আপনার কাছে যা জানানো হয়েছে তা আপনি জানিয়ে দিন। কি জানাইতে হবে? আপনি নবী থাকবেন না, আপনার পরে এই নবীর দায়িত্ব পালন করবে কারা? আরে কি বর্তাইছে? আমার নবীজি গাদিরে খুমের মধ্যে প্রকাশ করলেন। কি প্রকাশ করলেন? আনা মিন্নি ফাতিমাতুল মিন্নি, আনা মিন্নি ইমাম হুসাইন মিন্নি, আনা মিন্নি মাওলা আলী মিন্নি, আনা মিন্নি ইমাম হাসান মিন্নি। আল্লাহর যেই জাত নূর, এই জাত নূর 5 ভাগে বিভক্ত করে তার 1 ভাগ নূরে মোহাম্মদী, এই 1 ভাগ নূরে মোহাম্মদীর 5 ভাগে বিভক্ত, তার একটা ভাগ আমি, আর একটা ভাগ আমার ফাতেমা,
আর একটা ভাগ আলী, আর একটা ভাগ হইল ইমাম হাসান, আর একটা ভাগ হইল ইমাম হুসাইন। আমরা যদি নবুয়ত পাইতে চাই, আমরা যদি নবুয়তের কর্ম সাধনা হাসিল করতে চাই, একমাত্র আমার নবীর ওয়ারিস যারা পাক পাঞ্জাতন, তাদের মধ্য দিয়ে ইয়া হাসিল করা সম্ভব। এই পাঁচটি জায়গা, এই পাঁচটি চিহ্ন যারা বুঝলো না, তারা কখনো নবীর নবুয়তকে বুঝতে পারবে না। রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাতে ওই রেহাই, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাতে যার নাম মহরে নবুয়াত, যার নাম মহরে নবুয়াত। রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত ওই রেহাই, রাখিলেন নবীজির তরে আল্লাহু পাক জাত যার নাম মহরে নবুয়াত, যার নাম মহরে নবুয়াত। অনেক লোক আমার স্বামী মিশান বাবা কান্ডারি, আমি বাবার দয়ার ভিখারি। ঢালার শহরে যার বাড়ি, স্বামী পাগল কান্ডারি, আমি বাবার দয়ার ভিখারি। ওরে ডালার শহরে যার বাড়ি, স্বামী পাগল কান্ডারি, আমি বাবা দয়ার ভিখারি। ওরে ডালার শহরে যার বাড়ি, স্বামী পাগল কান্ডারি, আমি দয়ার বাবার বাজারে। ভক্ত ডাকে তোমারে, না পাইলেই যাবে মরে। ভক্ত ডাকে তোমারে, না পাইলে যাবে মরে। ভক্ত ডাকে স্বামী পাগল তোমারে, আরে না পাইলেই যাবে মরে। তুমি ভক্তের পারের কান্ডারি, পানের মুর্শিদ নিশায় তোমার নামে ভাসাইলাম তরি। আমার দয়ালে বাবা কান্ডারি, তোমার নামে ভাসাইলাম তরি। আমার স্বামী বাবা কান্ডারি, তোমার নামে ভাসাইলাম তরি। তুমি সারা ভক্তের কেহ নাই, তুমি একমাত্র উপায়। তুমি সারা কেহ নাই, তুমি মাত্র ভরসা। স্বামী বাবা তুমি সারা ভক্তের কেহ নাই, দিলাম ওই নামের দোহাই। না পাইলে যাইব মরি, পানের মুর্শিদ নিশায় তোমার নামে ভাসাইলাম তরি। আমার দয়াল বাবা কান্ডারি, তোমার নামে ভাসাইলাম তরি। আমার দয়াল বাবা কান্ডারি, তোমার নামে ভাসাইলাম তরি। দুনিয়ার ধন সম্পদ নাই, তোমার কাছে নাহি চাই। দুনিয়া তো নাই, তোমার কাছে নাহি যায়। আমার দুনিয়ার ধন সম্পদ নাই, স্বামী বাবা এই সব তোমার কাছে নাহি চাই। ছাইরা দিছি সুখের ঘর বাড়ি, পানের মুর্শিদ নিশায় তোমার নামে ভাসাইলাম তরি। ও পানের মুর্শিদ নিশায় তোমার নামে ভাসাইলাম তরি। আমার দয়াল বাবা কান্ডারি, তোমার নামে ভাসাইলাম তরি। আমার স্বামী পাগলা কান্ডারি, তোমার নামে ভাসাইলাম তরি। স্বামী বাবা পরে অকুলের সাগরে, ডাকি তোমার নাম ধরে। ওরে অকল সাগরে, ডাকি তোমার নাম ধরে। বাবা পরে অকুল সাগরে, ডাকি তোমার নাম ধরে। কলঙ্ক হবে যদি ডুইবা মরি, পানের মুর্শিদ নিশায় তোমার নামে ভাসাইলাম তরি। ও পানের মুর্শিদ নিশায় তোমার নামে ভাসাইলাম তরি। আমার দয়াল বাবা কান্ডারি, তোমার নামে ভাসাইলাম তরি। আমার দয়াল বাবা কান্ডারি, তোমার নামে ভাসাইলাম তরি।
পাগল তোমায় চাই। যদি আর কিছু নাই ফুল পাইলে তোরাকে চাই। আমার কুল কলঙ্কের ভয় আর নাই, শুধু স্বামী পাগল তোমায় চাই। তুমি আমার পারের কান্দারি, পানের মুর্শিদ মিশায় তোমার নামে ভাসাইলাম তরি। ও পানের মুর্শিদ মিশায় তোমার নামে ভাসাইলাম তরি। প্রাণের মুর্শিদ নিতায় তোমার নামে ভাসাইলাম তরি। আমার দয়াল বাবা কান্ডারি তোমার নামে ভাসাইলাম তরি। ওরে যাই ঢালার চড়াই যার বাড়ি, আমার স্বামী বাবা কান্দারি। ডালার ধরে দরবারি স্বামী পাগলা কান্ডারে। ডালার ধরে দরবারি স্বামী পাগলা কান্ডারে। বাবা কান্ডারে তোমার নামে ভাসাইলাম তোরে। আমার দয়াল বাবা কান্ডারি তোমার নামে ভাসাইলাম তোরি। পাগলাই ঢালার চড়াই যার বাড়ি, স্বামী বাবা কান্দারি। তুমি ভক্তের ঘরের কান্দারি, পানের মুর্শিদ মিশায় তোমার নামে ভাসাইলাম তরি। ও পানের মুর্শিদ মিশায় তোমার নামে ভাসাইলাম তরি। ও পানের মুর্শিদ মিশায় তোমার নামে ভাসাইলাম তরি। ও পানের মুর্শিদ মিশায় তোমার নামে ভাসাইলাম তরি। স্বামীর পাগল ভক্তের নিশানো, তোমার নামে ভাসাইলাম তরি। গান শোনার জন্য আসছে দাদা ভাই খিজির মোল্লা সাহেব।